নমস্কার, আমি রাজেশ অধিকারী। আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। এই মুহূর্তে আমি আছি পূর্ব মেদিনীপুরের শহর ময়নাতে মা আনন্দময়ী মন্দিরে। এই মন্দিরটিকে অন্ধ মন্দিরও বলা হয়। কেন বলা হয়, মন্দিরটি কোথায় আছে, আপনারা কিভাবে আসবেন, আমি এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে আসুন। তাহলে চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। এই মুহূর্তে আমি আছি মা আনন্দময়ী মন্দির বা অন্ধ মন্দিরের ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আছেন কালীমা এবং তার সামনেই আছেন শ্রী শ্রী পরমহংসদেব। তার বাম দিকে আছে মা সারদা দেবী এবং ডান দিকে আছেন স্বামী বিবেকানন্দ। তার সঙ্গে আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করছি একটু ঘুরিয়ে দেখাবার জন্য যে এই মন্দিরের দেওয়ালে আরও বিভিন্ন আমাদের সনাতন ধর্মের যে দেবদেবী আছেন তারাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে অবস্থান করছেন। মন্দিরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি। সপ্তাহান্তের একদিনের ছুটিতে আপনারা সপরিবারে এসে ঘুরে যেতে পারেন মা আনন্দময়ী মন্দিরে। এই যে মা আনন্দময়ী মন্দির, এর নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে আছেন মা কালী এবং এর উপরে একতলা আছেন, সেখানে ঈশ্বর আছেন। চলুন সেখান থেকে আমরা ঘুরে আসি। এই মুহূর্তে আমি আছি মা আনন্দময়ী মন্দিরের দোতলাতে। সেখানে দেখতে পাচ্ছি সামনেই আছেন ভগবান শঙ্কর এবং তার সামনে বসে আছেন নন্দী ভগবান, এবং পেছনে দেখতে পাচ্ছি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আছেন। তো ওনাদের বাম দিকে আছেন রাধাকৃষ্ণ এবং ওনাদের ডান দিকে আছে রামচন্দ্র, সীতামা, লক্ষণ এবং বজরংবলী। এখানেও কিন্তু দেওয়াল জুড়ে আছে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর ছবি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।